গুড মর্নিং এভরিওয়ান। এখন গাড়ি বুক চলছে, জিনিসপত্র। গুড মর্নিং এভরিওয়ান। এখন খুব তাড়া রয়েছে, বাজছে 4:10। আর দেখতেই পাচ্ছ বাইরে এখনও পর্যন্ত রাত হয়ে আছে, সকাল হয়নি। আমরা এখন থেকে ভ্লগটা শুরু করে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও বেশ ভালো রয়েছি, তবে এখন প্রচণ্ড গরম আর আমরা আজকে বাড়ি যাচ্ছি, তো সেই জন্য সে প্রস্তুতি শুরু হয়ে গেছে। চলো এখন আপনাকে টাটা। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, এই দেখো গাড়ি বুক চলছে, জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে। এখন বাজছে 5টা, গাড়ি বুক হচ্ছেই না, কিছুতেই হচ্ছে না। তো দেখা যাক কী করা যায়, দেখতে থাকো ভিডিওটা। আমরা বেরিয়ে পড়লাম, ভিতরের দিকে থাকি বলে অতটা গাড়ি ঢুকে না, সেই জন্য আমাদেরকে মেন রাস্তার ওপরে যেতে হবে এবং তারপরে গাড়ি ধরতে হবে। আর আমরা অনলাইনে আগেই গাড়ি বুক করে দিয়েছি। আমরা এখন বাজারের মধ্যে দিয়ে মেন রোডে উঠছি, সেখানে দাঁড়িয়েছিল আমাদের গাড়ি। এরপরে ভোরের কলকাতাকে দেখতে দেখতে আমাদের যাত্রাটা আমরা শুরু করলাম। এর আগে যখন বাড়ি গিয়েছিলাম তখন অনেকখানি ভোরে উঠেই আমরা রওনা দিয়েছিলাম, কিন্তু এত সুন্দর কলকাতাকে দেখতে পাইনি। আজ এই প্রচণ্ড গরমের মধ্যেও এই দৃশ্যগুলোকে আমরা খুব উপভোগ করলাম। সুন্দর ভোরের কলকাতাকে দেখার সৌভাগ্য হলো আমাদের। গরমের জন্য কি অবস্থা দেখেছো? আমি পুরো ঘেমে স্নান করে গিয়েছি, কারণ ওই রাস্তা থেকে মেন রাস্তায় আসতে অনেকখানি হাঁটতে হয়, সেই জন্যে পুরো ঘেমে গিয়েছি। এরপর দেখো সুন্দর একটা সূর্যকে দেখতে দেখতে আমরা ধর্মতলায় পৌঁছে গেলাম। আমি এখানে দাঁড়িয়ে আছি, বাস যেখানে দাঁড়িয়ে আছে তার নিচে বাস আগে চলে এসেছিলো, আর অর্পণ গিয়েছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। ব্যাস, তারপরে আমরা বাসে চড়ে বসলাম এবং যাত্রা শুরু করলাম বাড়ি যাওয়ার জন্য। একটা ভোরের কলকাতাকে দেখতে দেখতে যাত্রা শুরু করলাম। কাজের সূত্রে আমরা বাইরে থাকি, বাড়ি ফেরার আনন্দটা একটা অন্য রকমের হয়। এর আগে একবার এসেছিলাম ঠিকই, সেটা ছিল বিয়ের পরে টানা 6 মাস বাইরে থাকার পর বাড়ি ফেরা। সেটা একটা অন্যরকম অনুভূতি, এটা একটা অন্যরকম আনন্দ। তারপর আবার সামনেই ছিল জামাই ষষ্ঠী, তাই অদ্ভুত একটা উত্তেজনা কাজ করছিল আমাদের দুজনের মনের মধ্যে। আমাদের সেই চেনা শহরে আবার যাচ্ছি ফিরে, একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। সত্যি কথা বলতে এত সুন্দর ভোরের কলকাতা আগে কখনো দেখিনি। একটা ফ্রেশ হাওয়া বইছে কলকাতার বুকে, আর কিছুক্ষণ পরে হয়তো সেই ফ্রেশনেসটা থাকবে না, কলকাতা দূষিত হয়ে উঠবে তখন, কলকাতার হাওয়া বিশেষত। যাই হোক, আমরা আশপাশের পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে।
দেখতেই পাচ্ছ বাসের মধ্যেও বিভৎস হাওয়া দিচ্ছে, আর এই জায়গাটা প্রচণ্ড ভাঙা ছিল রাস্তাঘাট, তার জন্যই ভিডিও করতে মানে অসুবিধা হচ্ছিল ভীষণ পরিমাণে। তারপরে সোজা গাড়ি থামে মুরাতিপুরে। মুরাতিপুরে আমরা নেমেছিলাম, মানে আমি নামিনি, অর্পণ নেমে খাবার দাবার কিনেছিল, আমি বাসে বসে খেয়ে নিয়েছিলাম, কারণ ওই ধুলোবালির মধ্যে আর নামতে ইচ্ছেই করছিল না একদম। তারপরে সোজা একদম নেমে গেলাম কুলিতে, কারণ ডাইরেক্ট বাসটা কান্দি ঢোকে না, ওটা তারাপীঠ যায়। তো কুলি থেকে এবার আমরা যাচ্ছি টোটো ভাড়া করে কান্দি বাস স্ট্যান্ড। কান্দি বাস স্ট্যান্ডে পৌঁছে আবার একটা টোটো চেঞ্জ করতে হবে, আর আমাদের লাগেজ খুব একটা বেশি ছিল না, বা খুব একটা কমও ছিল না, ওই মাঝামাঝি ছিল। তারপরে আবার একটা টোটো চেঞ্জ করলাম, আর এই যে টোটো আঙ্কেলকে পেয়েছি না, তো বিভৎস ভীতু গোছের আঙ্কেল, ঠিক আছে, মানে কি অদ্ভুতভাবে যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল, তোমাদেরকে আমি বলতেও মানে বলে বোঝাতে পারবো না। এখনও পর্যন্ত আমরা কান্দি বাস স্ট্যান্ডে এসে পৌঁছাইনি, তবে কান্দি বাস স্ট্যান্ডের ভিডিওটা করলাম এই কারণে যে এইটার সাথে অনেক স্মৃতি জড়িত আছে, আমাদের কান্দির সাথে অনেক অনেক স্মৃতি জড়িত আছে। আমি কান্দির মধ্যে খুঁটিনাটি যত জায়গা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। এরপরে উঠে পড়লাম কান্দি বাস স্ট্যান্ড থেকে টোটো ভাড়া করে বাড়ির দিকে। আর সেই যে বলেছিলাম না যে এই টোটো আঙ্কেল একটুখানি ভীতু গোছের ছিল, তো সেই জন্য মানে সবাই ওনাকে ওভারটেক করে চলে যাচ্ছে, কিন্তু উনি খুবই স্লোলি গাড়ি চালাচ্ছেন, আর আমাদের বিরক্ত লেগে যাচ্ছিলো যে কতক্ষণে বাড়ি যাব সেটাই ভেবে পাচ্ছিলাম না। আর সেই দিন ছিল প্রচণ্ড গরম, বাইরে ধুলো গরম, বাস থেকে যখন আমরা নেমেছি পুরো যাচ্ছাদের অবস্থা হয়ে গেছে। তারপরে সমস্ত খারাপ পার করে বাড়ি ঢুকে পড়লাম, সকলের সাথে কথাবার্তা বলে ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম। অনেক রকম খাবার দাবার মা রান্না করেছিল, আর হ্যাঁ আমি বাপের বাড়িতে উঠেছিলাম। সবার শেষে খেলাম মামাদের পাঠানো দই, খুব ভালো খেতে ছিল। এরপর রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম একটু দোকানে, জামাই ষষ্ঠী উপলক্ষে অর্পণের কিছু ড্রেস কেনার আছে, যেটা সাইজের প্রবলেম হবে বলে বাবা মা বলেছে তোমরা গিয়ে কিনবে। তো আমরা গিয়ে কেনাকাটা করে শ্বশুরবাড়ি চলে গেলাম, ওখানে সকলের সাথে দেখা করে আবার ফিরে এলাম আমার বাড়িতে। ব্যাস, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।